কি ভাবছেন সবাই, বাড়ি চলে যাচ্ছি ঈদের ছুটিতে? না, বাড়ি থেকে ঢাকা আসতেছি। কেন বাড়ি থেকে ঢাকা আসতেছি এই গল্পটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা খুবই ভোরে রওনা হয়েছিলাম, তাই যে অবস্থায় ছিলাম ঘুম থেকে উঠে জাস্ট ওই অবস্থাতেই গাড়িতে উঠে গেছি। আর আমরা যেহেতু পুরো ফ্যামিলি ঢাকা চলে যাচ্ছি, তাই হচ্ছে বড় গাড়ি নেওয়া হয়েছে, শুধু আমার শ্বশুর আব্বাই বাসায় থাকবে। তো এখানে আমার বড় যা যাচ্ছে আর আমার বড় জায়ের মেয়ে মুনতাহা ও যাচ্ছে। ও মুনতাহা একটা বালিশ নিয়ে যাচ্ছে, কারণ ও গাড়িতে শুয়ে শুয়ে যেতে হয়, না হলে ও বমি করে। তো গাড়িতে উঠেই পিছনের সিটে ও শুয়ে পড়ে। তো এই হচ্ছে আমার শ্বশুর আব্বা। সবার মনে হয়তো বা প্রশ্ন জাগছে, ঈদের টাইমে কেন শ্বশুর আব্বাকে রেখে আমরা সবাই মিলে ঢাকা যাচ্ছি? শ্বশুর আব্বাকেই বা কেন রেখে যাচ্ছি? উনি কেন একা বাড়িতে থাকবে, কিভাবে ঈদ করবে, তাই ভাবছেন তো সবাই। তো পুরো কাহিনীটা এখন আপনাদেরকে বলবো, শেয়ার করব। আমাদের গাড়িতে উঠা শেষ, এখন আমাদের গাড়ি যাত্রা শুরু করবে। আর এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে আমার চাচিরা ঢাকায় যাচ্ছে। তো এটা ওনাদের গাড়ি ছিল। আমরা সকাল 6টার দিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসলে কাহিনীটা কি হয়েছে, কেন পুরো বাড়ি শুদ্ধ সবাই ঢাকা চলে যাচ্ছি, ঘটনাটা কি কেউ বুঝতে পারছেন নাকি আমি বুঝিয়ে বলবো? যাই হোক, আর টেনশন দিচ্ছি না আপনাদেরকে, এবার আপনাদেরকে বুঝিয়ে বলেই দিব। তো এই তো আমাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে গাড়িটা এখন শহরের দিকে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমার জায়ের বাবার বাড়ি। এখানে আমরা সকালে নাস্তা করেছি। তো আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি, ও মাংস খাবে না, শুধু ডিম দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছি। আর আমরা যেহেতু খুব ভোরে রওনা করেছি, তাই বাসার থেকে নাস্তা খেয়ে বের হই নাই। আর আগে থেকে কথা ছিল আন্টির বাসায় এসে আমরা নাস্তা করব, তাই আন্টি সকাল সকালই সব কিছু রান্না করে রেখেছিল, আমরা জাস্ট এসে নাস্তা করলাম। মুনতাহার খালামণি একটা পেস্ট্রি কেক বানাইছিল, আর সেটাই এখন কাটিং চলবে। মুনতাহারা যখনই সাভারে আসে তখনই ওদের জন্য কেক বানায়, কারণ কেক ও নিজের হাতেই বানাইতে পারে, সেই জন্য ওদেরকে কেক বানায় খাওয়ায়। তো এইবার ওদের সাথে অরিদও কাটবে, কিন্তু একটা ছুরিতে প্রথমে সমস্যা হচ্ছিল, তারপর দুজনকে দুইটা ছুরি দেওয়া হয়েছে, তারপরেও কেক কাটতে সমস্যা হচ্ছে। অনেক কষ্টে বোঝায় টোঝায় তারপর মুনতাহা দুইজনের হাত ধরেই তারপর হচ্ছে একসাথে কেকটা কাটলো। যাই হোক, অনেক কষ্ট করে দুইজনের হাত ধরেই মুনতাহা কেকটা কাটা সম্পন্ন করলো। কেক খাওয়া শেষ করে চাটা খেয়ে তারপর আমরা রওনা হয়ে গেলাম, আমি, অরিদ আর হচ্ছে অরিদের বাবা ঢাকা আসার উদ্দেশ্যে। আমাদের সাথে যেহেতু ভাই ভাবি এবং মুনতাহা ওরা সবাই আসছিল, ওরা ওদের নানির বাসায় থাকবে, সেই জন্য ওদেরকে ওখানে রেখে তারপর আমরা সাভার হয়ে ঢাকা আসতেছি। তো এখনো কি কেউ বুঝতে পারেন নাই কেন আমার শ্বশুরকে রেখে আমরা সবাই ঢাকা চলে আসলাম? আসলে এই যাত্রাটা ছিল রমজান ঈদের পরে। ঈদ শেষ করে আমরা সবাই একসাথে রওনা হয়েছিলাম। আমার যা কিছুদিন থাকবে ওনার বাবার বাড়ি, সেই জন্য সবাই একসাথে রওনা হয়েছি। আর শ্বশুর আব্বাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল ঢাকা আসার জন্য, সে আসবে না, সে একাই বাড়িতে থাকবে, সেই জন্য তাকে রেখে আসা হয়েছে। তো এই ছিল আমার রমজানের ঈদ শেষ করে ঢাকা আসার ভিডিও। আমি অনেক আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম রমজান ঈদে এত ব্লগ ভিডিও হয়েছে যে সেগুলো ছাড়তে ছাড়তে কুরবানি ঈদ চলে আসবে, আসলেই তাই হলো। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। সবাইকে এতক্ষণ টেনশনে রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা পুরো ব্লগ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকবেন, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।